ব্রয়লার মুরগি এবং পাঙ্গাস মাছ অনেকে কিন্তু খায়ও না, আবার গরিবরা কিন্তু পায়ও না। অনেক দিন পরই একটা মুরগি আনছি, বাচ্চাটার জ্বর, অনেক দিন ধরেই কিছু খাইতে চাইতেছে না। তো ভাবলাম যে একেবারে সুন্দর করে ভাজা, একেবারে পোড়া পোড়া করে খুব সুন্দর করে কষাইয়া রান্না করি, হয়তো খাইতে ভালো লাগবে। যেহেতু মুখে সব কিছু তিতা লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে হয়তো ওর কাছে ভালো লাগবে। তাই এই মুরগিটা রাত্রেই নিয়ে আইসা কাইটা ধুইয়া খুব সুন্দর করে পরিষ্কার করিয়া তারপরে ভাজতে বসে গেলাম। ভাজা শেষে তারপরে সুন্দর করে মশলাটারে কষাইয়া রান্না করে নিমো। অনেক দিন ধরেই কোনো কিছুই তেমন একটা ভালো লাগতেছিল না, কারণ বাড়িতে গেছি, বাড়ি থেকে আইসা আবার সমস্ত কাজ একা হাতে সামলানো অনেক কঠিন। তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে যাওয়ার কি দরকার, কারণ বাড়িতে গেলে বাড়ি থেকে আসার পরে একেবারে ধুমসে টানা কাজ করতে হয়। আবার মাঝে মধ্যে যখন মন ছুটে যায় তখন বাড়িতে না গেলেও ভালো লাগে না। এইখানে পিসগুলোও একটু সেচে নিতেছি খুব সুন্দর করে, কারণ কি বাড়তে ইচ্ছা করতেছে না। আবার বাড়তে ইচ্ছা করতেছে না, তার সাথে সাথে ব্লেন্ডারের তারটা একেবারে ইঁদুরে কাইটটা কি যে যা তা অবস্থা করছে। এখন সেই লাইনে টেপ পেঁচাইতে হইবে, নইলে ব্লেন্ডারটা একেবারেই চালানো যাইবে না। ইঁদুরে যে কি পরিমাণে জ্বালাইতেছে, কি করবো আপুরা ভাইয়ারা বলতে পারতেছি না। যাই হোক, আমার বাসায় হয়তো বেশি জ্বালাইতেছে, কারণ নিচতলা বাসা তো, এই জন্য হয়তো। যাই হোক, আমি কালকে চিন্তা করছি যে ইঁদুর মারার ওষুধ আইনা তারপরে ইঁদুর মাইরা ফেলামো। আর এদিকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মশলাটারে কষাইয়ে তারপরে সুন্দর করে রান্না করে নেব। বাচ্চাটার এত পরিমাণে জ্বর উঠছে, একটা নাপা খাওয়াইয়ে দিছি, দেখি কীতে কী হয়। তারপরে উঠাইয়া তারপরে গা মোছাইয়া ভালোভাবে মাথায় পানি দিয়া একটু যত্ন, কি বলবো, এত কাজের মধ্যে যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আজকে 2-3 দিন যাবত আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, কারণ ছেলেটার প্রচণ্ড জ্বর, তার পাশাপাশি সে আবার পড়তেছে, আবার স্কুলেও যাইতে চায়। কোনো কিছুই নিষেধ করলে যেন শোনে না। তার ভিতরে বায়না ধরছে একটা পাখি কেনার। যাই হোক, আমি ভাবছিলাম কি একটা টিয়ার বাচ্চা কিনা দিমু, তা দিয়া সময় কাটাইবে, কারণ যেহেতু বাচ্চারা মোবাইল দেখে না, ওদের সময়টাও তো একটু পার করতে হয়। আমি তো কাজে ব্যস্ত থাকি, একটু সময়ও দিতে পারি না। আগে তো সপ্তাহে কিংবা 15 দিন অন্তর অন্তত বাইরে একবার ঘুরতে নিয়ে যাইতে পারতাম, কিন্তু এখন সেই সময়টাও হয় না, কারণ সংসার চালাইতে হইবে, টাকা ইনকাম করতে হইবে বাচ্চাদেরকে। টাকা ছাড়া কোনো কিছুই যেন চলে না। টাকা ছাড়া কোনো দিন সকাল হইলেই শুরু হয় টাকা খরচ করা। কি আর করবো আপুরা ভাইয়েরা বলেন, এরকম করে যদি না চলি একটা সময় দেখা যাইবে একেবারে ধার দেনা করে একেবারে অস্থির। এজন্য আমি ভাবতেছি বইসা না থাইকা সব সময় কাজে লাগানোর জন্য। কিন্তু আমারও তো একটা শরীর বলেন। এখন এক প্লেটে 4 জনের জন্য ভাত নিছি, একটু একটু করে সবাইরে খাওয়াই দেবো এবং সাথে আমিও 2-1 লোকমা খাবো। আর এখানেই খাওয়া শেষ, কারণ আজকে নাস্তা বানাইতে পারি নাই। সকাল থেকে অনেকগুলো 3 পিস কাটছি। আর এখন যেহেতু পূজা সামনে পূজা আসছে, সবাই পূজার জন্য কাপড় বানানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। ঈদ আর কোরবানি আসলে তো আমাদের কাপড় চোপড় বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আর এখন যে আপুরা আমার যাদের পূজা, তাদের কাপড় চোপড় বানানোর জন্য একেবারে ব্যস্ত। আর এইখানে আবার রায়ান একটু দোলনাটা একটু নাড়াইয়ে দেখতেছে, একেবারে পাখিটারে পাশে নিয়েই খাইতে হবে।